হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে কৃষক বন্ধু প্রকল্প নাম নথিভুক্তকরণের জন্য যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয় সেটাকে আপনি কিভাবে ফিল আপ করবেন। অনেকেই ফর্ম ফিল আপ করতে জানেন, অনেকেই আমি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে গিয়ে অথবা যেখানে এই সমস্ত কার্যকলাপগুলো হচ্ছে সেখানে যখন গিয়েছি অনেকজন যারা সেখানে ফর্ম জমা করবার জন্য গিয়েছেন অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন না। আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি যে আপনি কোথায় কি এন্টার করবেন। প্রথমে আপনাকে এরকম একটা ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট অফিস থেকে। দেখুন, একদম ডান দিকের ওপরে একটা বক্স করা রয়েছে এবং তার মধ্যে লেখাই রয়েছে দেখুন স্ট্যাম্প সাইজ ফটো। তো এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আটকাতে হবে। এরপর প্রথমে কি দেওয়া হয়েছে দেখুন, প্রথমে বলা হচ্ছে নাম বড় হাতের ইংরেজিতে, অর্থাৎ আপনাকে নিজের নাম যেটা ভ্যালিড ডকুমেন্টস দেখে লাইক আধার কার্ড, লাইক ভোটার কার্ড, আপনার যে সঠিক নাম রয়েছে সবসময় চেষ্টা করবেন যে সব ডকুমেন্টসে যেন নাম একই রকম থাকে। যদি কোনো ডকুমেন্টসের মধ্যে নাম ভুল থেকে থাকে সেটাকে কারেকশন করে নেবেন। তো প্রথমে আপনাকে নাম লিখতে হবে এবং ইংলিশে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে আপনাকে কিন্তু নাম লিখতে হবে প্রথম লাইনে। তারপর নাম পর্চা অনুযায়ী বাংলায়, অর্থাৎ আপনার যে পর্চা রয়েছে জমির, যার জন্য আপনি কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে এসেছেন, সেই পর্চার মধ্যে বাংলায় আপনার যে নাম লেখা রয়েছে ঠিক একই রকমভাবে আপনার নাম কিন্তু আপনি দ্বিতীয় লাইনের মধ্যে লিখবেন। তারপর বাসস্থানের ঠিকানা এখানে ইংরেজিতে না বাংলাতে লিখতে হবে সেটা কিছুই বলা নেই। তো সেক্ষেত্রে আপনি ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। আপনার কোনো ভ্যালিড ডকুমেন্টস দেখে আপনি লিখবেন। আপনার আধার কার্ডের উল্টো দিকে দেখবেন যে গ্রামের নাম, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এ সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেগুলোকে আপনি কিন্তু পর এন্টার করবেন। এরপর কিন্তু পিতা বা স্বামীর নাম এখানে বলা হয়েছে, তো আপনি কিন্তু ডকুমেন্টস দেখে পিতা বা স্বামীর নাম দিয়ে দেবেন। বাংলাতেও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন। তারপর ভ্যালিড ডকুমেন্টস দেখে আপনার ডেট অফ বার্থ, ইংলিশে আপনি ডেট অফ বার্থ লিখে দেবেন। ডেট অফ বার্থ লেখার পর আপনার কত বছর বয়স কত সেটাকে কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনি কি জেনারেল নাকি ওবিসি, এসসি এসটি কী রয়েছে সেটাকে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি তপশিলি জাতি না তপশিলি উপজাতি নাকি জেনারেল নাকি অনগ্রসর শ্রেণী, তো আপনি যে পর্যায়ভুক্ত সেটা কিন্তু এখানে এন্টার করবেন। এরপর মোবাইল নাম্বার আপনি কিন্তু এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার লেখা রয়েছে, এখানে আপনি মোবাইল নাম্বার এন্টার করবেন। অবশ্যই তার নিচে বলা হয়েছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে এন্টার করতে হবে। তার নিচে বলা হয়েছে দেখুন আধার কার্ড নাম্বার, তো আপনার আধার কার্ডের মধ্যে যে আধার কার্ড নাম্বার রয়েছে সেটাকে এখানে পুট করবেন। তার নিচেই দেখুন ভোটার কার্ড নাম্বার, তো ভোটার কার্ড আপনার ভোটার কার্ডের মধ্যে যে নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানে পুট করতে হবে আধার কার্ড নাম্বার দেওয়ার পর তার নিচে। এরপর কৃষি জমির তথ্য, কৃষি জমির তথ্য এখানে আপনি ক্রমিক নম্বর 1 দিলেন। তারপর আপনার জমিটা অ্যাকচুয়ালি কোন জেলার মধ্যে রয়েছে সেই জেলা এখানে দিয়ে দেবেন। তারপর সেটা কোন ব্লকের মধ্যে পড়ছে সেই ব্লকটা এখানে দিয়ে দেবেন। তারপর মৌজা আপনি দিয়ে দেবেন। তারপর আপনার পর্চার মধ্যে দেখবেন এল নাম্বার দেওয়া রয়েছে, যে এল নাম্বার আপনি দিয়ে দেবেন। তারপর জমির খতিয়ান নাম্বার দিয়ে দেবেন এবং আপনার পর্চার মধ্যে জমির পরিমাণ যত দেওয়া রয়েছে, কত একর জমি রয়েছে সেই তত একর জমি কিন্তু আপনি এখানে যত পরিমাণ পর্চার মধ্যে যত পরিমাণ দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে পুট করবেন। তার নিচেই খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন চলে আসছে ব্যাংকের তথ্য। ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আপনার যেই নাম আছে একদম সেম টু সেম দেখে সেই নামই কিন্তু এখানে পুট করবেন। তার নিচে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটাকে সঠিকভাবে দেখে অ্যাকাউন্ট নাম্বারটাকে পুট করবেন। তারপর ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম তার নিচে আপনাকে দিতে হবে এবং তারপর দেখুন এখানে ব্যাংকের আইএফএসসি কোড দিতে হবে এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম দিতে হবে। সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনি ব্যাংক পাসবুকের মধ্যে পেয়ে যাবেন।
সে সমস্ত ডিটেলসগুলোকে এখানে অবশ্যই ইংলিশে ফিল করবেন, কারণ ব্যাংকের ডিটেলস ব্যাংক পাসবুকের মধ্যে যেহেতু ইংলিশে দেওয়া থাকে, তাই এই পোর্শনটিকে টোটালি আপনি ইংলিশে ফিল করবেন। বাকি এখানে আপনি কাউকে নমিনি করতে চাইলে নমিনি করতে পারেন। যদি নমিনি কাউকে না করতে চান, সেক্ষেত্রে আপনি এই পোর্শনটিকে সম্পূর্ণ ফাঁকা রাখবেন। তারপর একদম নিচে চলে আসুন। নিচে আসলে দেখতে পাবেন এখানে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই। তো এখানে আপনি যদি সই করতে পারেন তাহলে এখানে আপনি সই করে দেবেন, অথবা টিপসই হলে টিপসই দিয়ে দেবেন। তারপর আপনারা ফর্মের মধ্যে কিছু করার দরকার নেই, বাকিগুলো কিন্তু অফিস থেকে ফিল করা হবে। তারপর যথারীতি এই ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস নিয়ে একসঙ্গে পিন আপ করে তারপর কিন্তু আপনাকে সাবমিট করতে হবে বা জমা করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।